রাত এখন অনেক, কিন্তু হুট করে মাথায় পিজ্জা খাওয়ার পিনিক উঠলো, তাই আমরা দুই বন্ধু বের হইলাম। আইসা লিফট একটু ঢং করলাম। লিফট থেকে বের হইতে দেখি যে মামার পোলা দুষ্টামি করতেছে, ওর সাথে একটু দুষ্টামি করতেই বাসা থেকে বের হইলাম। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে শোনাবো একটা পিজ্জা খাওয়ার গল্প, যেখানে আমরা খুঁজতে বেরোয়েছি যে কোথায় থেকে পিজ্জা খাওয়া যায়। আসলে আমাদের মাথায় নেই আমরা আজকে কোথায় থেকে পিজ্জা খাবো। তারপর আমরা চিন্তা করতে থাকি যে কোথায় পিজ্জা খাবো। অবশেষে আমরা পাইলাম যে ডোমিনোজ, কিন্তু ভাই ডোমিনোজের পিজ্জা ভুলও খাওয়া যাবে না, আপনারাও কই যাবেন না, কারণ ডোমিনোজ ইসরায়েলি পণ্য, যত পারেন একটু বয়কট করে। তারপরে আমরা দুইজন মাথা চুলকাইতাছি আর ভাবতাছি একটা একটা করে নাম যে বাদ দিতাছি কোথায় থেকে আমরা পিজ্জা খামো। পরে আমাদের মাথায় আসলো যে পিজ্জা বারকে যাইতেই হবো, কিন্তু বসুন্ধরা মানে মানসিক পরীক্ষা, জ্যাম, রিস্কা, হর্ন, গাম, দোয়া, মানে পুরাই একটা মিক্সড কাস্টমার সার্ভিস। কিন্তু ভাই সবচেয়ে মজার ব্যাপার হইলো উইঠা দেখি ফুড পান্ডার ভাইরা আগেই দাঁড়ায় আছে। মানে কি বুঝলেন, মানুষ এতই অলস, নিজের পিজ্জা নিজেও খাইতে আসতেছে না। কিন্তু আমি আসছি, কারণ আমি সস্তার হিরো। খাবার বাঁচাইতে হলে নিজের সামলাইতে হইব, ও সরি টাকা বাঁচাইতে হলে। কিন্তু আইসা দেখি যে একটা পিচ্চি দোল খাইতেছিল, কিন্তু পিচ্চির আমার জায়গা দিতেছিল না। অবশেষে আমি ওর থেকে জায়গাটা নিয়ে আর একটু দোল খাই। দোল খাইতে খাইতে মামা পিজ্জা নিয়ে চলে আসে, কিন্তু হোয়াইট সস কম ছিল, তাই আমাদেরকে হোয়াইট সস দিতে পারে নাই। পরে এক ভাই কই থেকে জানি অনেকগুলো হোয়াইট সস আইনা দিয়েছে এবং আমাদের মন তো পুরা ফুরফুরা। যাই হোক, পিজ্জা বার থেকে পিজ্জা নিয়ে খুশি মনে বের হয়ে গেলাম। কিন্তু ভাই দুঃখের বিষয় হলো বসুন্ধরা যেই জ্যাম, এই জ্যাম ঠেলা আর ভিডিও করতে পারতেছিলাম না, তাই চলে আসলাম বাসায়। বাসায় এসেই মারুফের হাতে পিজ্জার বক্সটা ধরাই দিলাম। কিন্তু যত যাই কেন, কিন্তু ভাই বিশ্বাস করেন প্রথম পিজ্জা আমি মুখে দিয়ে ওরা কেউই দিতে পারে না। অবশেষে মনে করেন আমরা খাইতাছি, এরকম একটা দুর্দান্ত ভিডিও ছিল। তো যাই হোক, সব মিলে ভালো একটা সময় গেল আমাদের। ইনশাল্লাহ নেক্সট ভিডিও অনেক ভালো আসতেছে, আপনারা ফলো করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।